এখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এটা আমাদের রাস্তা। আমরা প্রায় ডালখোলার কাছাকাছি পৌঁছে গেছি, ফ্লাইওভারে আছি এখন। আর ওখানে গিয়ে কি হচ্ছে আর কোথায় যাচ্ছি সেটা আমাদের এখনও ঠিক করা হয়নি, কোথায় যাচ্ছি। তো দার্জিলিংয়ের অফবিট কোনো একটা জায়গায়, এবার যেতে যেতে ঠিক হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। বাকিটা আমাদের সাথে দেখতে থাকো, আর অবশ্যই ওখানে গিয়ে কী কী হচ্ছে সেগুলো তো শেয়ার করবোই। তো সারলাম, ছেড়ে দিয়ে এখন যাচ্ছি। এখন গিয়ে দেখি কত দূর পর্যন্ত যেতে পারি, তারপরে আবার আমাকে ওয়াশরুম যাওয়া লাগে। ফাইনালি যার জন্য আসা, দেখতেই পাচ্ছ সামনে পাহাড় দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা সত্যি ভীষণ সুন্দর। আর পাহাড় রয়েছে চারপাশে, সবুজে সবুজ, সাথে এরকম রাস্তা, মানে সত্যি এক কথায় অসাধারণ। আর এটার জন্যই আসা মূলত। তো ফাইনালি আমরা দুধিয়া ক্রস করে গেছি। এবার ক্রস করে ওখানে দাঁড়ানোর কথা ছিল দুধিয়াতে, আর দাঁড়ানো হয়নি। আর একবার দেখো চারপাশটা পুরো গ্রিনারিতে ভর্তি হয়ে গেছে। আর এত সুন্দর লাগে এই রাস্তাটা, আমার ভীষণ 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 সুন্দর লাগে। তোমরা একবার দেখো। আর যেহেতু রৌদ্র ছিল, একটু সমস্যা হচ্ছিল আমাদের রাইড করতে। বাকি এই সবুজের মাঝে তো খুব ভালো লাগে। কিছু ছবি আর ভিডিও তোলার জন্য দাঁড়ালাম। দেখো পিছনটা একবার। ব্যাটারিটা খুলে নিয়ে নি, কাজে লাগবে আমাদের। কি সুন্দর। এখানে কিছু ভিডিও টিডিও করলাম, আর ওরা ছবি তুলছে এদিকে। আর এখন বেরিয়ে পড়বো। বাকি মিরিকে তো দাঁড়ানো আর হবে না হয়তো বা। এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলে, মানে এত রোদ্রু, মাথা ব্যথা করছে এখন। দেখি এখন ধীরে ধীরে এগোতে থাকি আবার। তো আগে সানডেতে ও এসেছিল, তখন আমাকে আনিনি, আমি ছিলামও না বাড়িতে। তো এবার ও নিয়ে এসছে এই সানডেতে। তো আগের সানডেতে আমি আসিনি ঠিক, কিন্তু আমার ফটো এসেছিল ওর সাথে। তো এবার আমি স্বয়ং চলে এসেছি। তো দেখতে থাকো কেমন লাগছে। সাত ছাড়িনি তো। তো এখানে অনেক কি বলি আর আনন্দ করে, ভিডিও টিডিও করে এখন বেরিয়ে পড়লাম অন্য একটা ডেস্টিনেশনে। চলো দেখাই কোথায় যাচ্ছি। তো হঠাৎ করে উঠতে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আমাদের রেনকোট পরতে হলো, ওই জন্য বৃষ্টি এতই পড়ছিল। হঠাৎ করে রৌদ্রু, তারপর বৃষ্টি, মানে করছি আমরা রাইড থেকে, কিন্তু মানে এতটা খারাপ লাগছিল। মাঝে মাঝে রেনকোট খুলে ফেলতে হচ্ছিলো গরমের জন্য, আবার রেনকোট পরে নিতে হচ্ছিলো, সেই জন্য একটু সমস্যা হচ্ছিলো। বাকি এমনি তো রাইডের মজা ছিলই, কারণ এগুলো না হলে রাইডের কোনো মজাই নেই। তো আমরা এবার রাস্তায়, পুরো রাস্তাটাতে যেতে গিয়ে যেমন রৌদ্র পেয়েছি তেমন বৃষ্টি পেয়েছি। আর সামনে একবার দেখো,
পুরো কুয়াশায় কুয়াশা, মানে জাস্ট বলার মতো কিছু নেই। মানে আমি ওটাই বলছিলাম যে আমরা শীতটাকেও যেমন ঠিকঠাকভাবে পেয়েছি, গরমটাকেও পেয়েছি, বৃষ্টিও পেয়েছি, কুয়াশাও পেয়েছি, সব কিছু পেয়েছি। আর সত্যি বলতে কি আমাদের রাইডটা সার্থক হয়েছে। আর এত সুন্দর লাগছে কুয়াশার মধ্যে দিয়ে যেতে, ভীষণ ভালো লাগছে শহরের এই গরম থেকে বেরিয়ে। আর বৃষ্টি ভেজা রাস্তা, সেটা তো বলার মতো কিছুই নেই। দারুণ দারুণ এক কথা। এটা আমরা নেপালে আসলাম, পশুপাতি নেপাল। তো এই সাইডে নেপাল, আর ওখানে ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে, আর এই সাইডে নেপালের ফ্ল্যাগ রয়েছে। আর এই যে গেট নেপালে, ওয়েলকাম টু নেপাল। তো ফাইনালি আমরা নেপালে, এই যে ওয়েলকাম টু নেপাল। তো পাশুপতিতে দাঁড়িয়েছি, এর আগেও দাঁড়াতে চেয়েছিলাম, হয়নি। কেমন লাগছে বলো? ইট ইজ দ্য ফার্স্ট টাইম। আর এর আগে আমরা ঢুকতে চেয়েছিলাম কিন্তু বাইক নিয়ে ইন্টারন্যাশনাল। হ্যাঁ সত্যি তাই, বেশ ভালো লাগছে। তো আমরা নেপালের ভিতরটা ঘুরে দেখছি, আর যদি কিছু বাকি দেখি। মন্দিরটা অবশ্য পশুপতি মন্দিরটা অনেকটা দূরে, আমাদের যাওয়া হয়তো সম্ভব না। তো যতটা পায়ে হেঁটে পারছি ততটা কভার করছি। এরপর বউকে নিয়ে এসে 24 সালে নেপালে, যাক খুব কম খরচায় ইন্টারন্যাশনাল হয়ে গেল আমাদের ট্রিপটা, ভালোই লাগলো। আর এখান থেকে আমরা ব্ল্যাক টি খেলাম নেপালে, আর এখন আবার সেই হোমস্টের উদ্দেশ্যে রওনা দিব। যাই, বাকি তোমাদেরকে যেতে যেতে হচ্ছে কথা। তো আমরা নেপাল থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি সুখিয়ার দিকে। তো ওখান থেকেই লেপচা জগতে আমরা আজকে স্টে করব। তো চলো দেখা যাক। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে সীমানা বস্তিতে দাঁড়াবো একটু, আর যদি না ভালো থাকে হয়তো বা সুখিয়াতে গিয়ে একবারে আমরা মানে সুখিয়াতে ফাইনালি পৌঁছলাম কুরুশ সিং হয়ে। আমার চুল টুলের কি অবস্থা। তো আমরা ফাইনালি হোটেলে পৌঁছে গেছি, এখন লাগেজ ফাগেজ রেখে লাঞ্চ ফ্রেশ ট্রেশ হয়ে। তো এই যে আমাদের অবস্থা। তো মানে অবধি, পরে যদি এবার বেরোই তা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন আছি সুখিয়া পকরিতে, আর বিকেলবেলা একটু লাঞ্চ করে, লাঞ্চ ঠিক না অনেকটাই হয়ে গেছিলো, তাও লাঞ্চ করেই বলবো যে করে বেরিয়েছি। দেখো একবার পিছনের ভিউটা, কি সুন্দর তাই না? আর মনেস্ট্রিতে যাওয়ার ইচ্ছা আছে, সামনে একটা ছোট্ট মনেস্ট্রি আছে বললো। তো দেখি যদি ভিডিও ঢুকি তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর পিছনের ভিউটা আরেকবার আমি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা মনেস্ট্রিতে চলে এসেছি, কিন্তু মনেস্ট্রির গেটে তালা দেওয়া যাচ্ছে। তো আমরা ওখান থেকে ভিউগুলো দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। আর এখানে ভুট্টা, মূলো, আখ, নানা ধরনের চাষ করেছে সব। দেখো একবার, আর এটা মনেস্ট্রিটা বন্ধ রয়েছে। তো এটা একটা মনেস্ট্রি ছিল যেটা বললাম, তো ওটাতে তো তালা মারা। আমরা কিছু সাইডের ভিডিও করে নিলাম। এখান থেকে বেশ সুন্দর ভিউ আসে, ওইগুলো পাইন, নিচে খুব সুন্দর সুন্দর খেতি করে রেখেছে, মূলো, আখ, ভুট্টা বেশ। আর এইদিকে পাহাড় আর মেঘ, একবার দেখো পিছনটা কি সুন্দর। তো আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছালাম। দেখো এটা হচ্ছে একটা ICDS সেন্টার, মানে অঙ্গনারী। আর তার পাশেই রয়েছে একটা প্রাইমারি স্কুল, এখানে কলেজ রয়েছে, আর এখানে প্লেগ্রাউন্ড রয়েছে, মানে সব কিছুই রয়েছে এই জায়গাটাতে। বেশ বেশ ভালো লাগছে, মানে কারো কোনো সমস্যা হওয়ারই কথা না। অঙ্গনারী, প্রাইমারি, কলেজ, বাহ
মানে এইটুকু জায়গার মধ্যেই আবার সাথে প্লেগ্রাউন্ড রয়েছে, এত বড়, বাস্কেটবল বা ভলিবল যেটাই বলো না কেন। ভীষণ সুন্দর ছোট মোটোর মধ্যে, আর সাথে এইরকম ভিউ। তো আমরা কলেজের দিকে যাচ্ছি। একবার পিছন দিকটা তোমাদের নেমে আমি দেখাচ্ছি, কত সুন্দর, সাথে পাইন ফরেস্ট। এদিকে পাহাড়, সত্যি খুব সুন্দর। কলেজটা রয়েছে এখানে। এটা বলতে হবে এখানকার বাচ্চা কাচ্চাদের মানে দূরে যেতে হবে না, এই জায়গাটাই সব কিছু রয়েছে, ওদের কোনো সমস্যা হওয়ারই কথা না। আমার বেশ জায়গাটা বেশ ভালো লাগলো। সুখিয়া পুকুরি, মাঝিদুরা না, দারুণ দারুণ। এটা কিন্তু খুব ভালো ভালো অঙ্গনারী স্কুল, প্রাইমারি স্কুল, কলেজ সব এক জায়গায়, ওদেরকে বেশি দূর যেতেই হবে না। কিন্তু একটাই ভয়, যোগ। তো আমরা একটুখানি একটু এগিয়ে যাচ্ছি, সামনে পাইন ফরেস্ট। কি সে ভাই, সাথে আমি পাথরটাতে উঠবো। নিচে কত সুন্দর গ্রাউন্ড হয়ে আছে, কেটে দিলে এটা একটা ছোট বড় খেলার গ্রাউন্ড। এখানে যত বড় খেলার গ্রাউন্ড রয়েছে, আর কাটতে হবে না, চিন্তা করো। তবে এইটুকু জায়গার মধ্যে ভীষণ সুন্দর করে ইয়ে করেছে ওরা। বন ফায়ারের প্রস্তুতি চলছে। কেমন লাগছে? ভালো। ওইদিকে ও ইউটিউবে লাইভ করছে। আর এই পিছনটাতে রয়েছে কার্শিয়াং, কালিম্পং, কি কি রয়েছে। এটা নিয়ে